নমস্কার বন্ধুরা, তনবিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে খুব মজাদার একটি পিঠার রেসিপি শেয়ার করব। আর এই পিঠার রেসিপি যদি কারো জানা না থাকে, আমার আজকের রেসিপি দেখে আপনারাও বাড়িতে খুব সহজে সুজির দুধরাজ পিঠা বানিয়ে নিতে পারবেন। সুজির দুধরাজ পিঠা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ সুজি। এবার সুজিটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে এটাকে একটু হালকা পাউডার করে নেব। সুজিটা পাউডার করা হয়ে গিয়েছে, খুব বেশি কিন্তু পাউডার হবে না, একটু দানা দানা থাকবে, তাতে কোনো অসুবিধা হবে না। এবার সুজিটাকে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। সুজির সঙ্গে এবার দিয়ে দিচ্ছি চিনি। চিনিটাকে আমি আগে থেকে গুঁড়ো করে নিয়েছি। এবার এখানে 4 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা গুঁড়ো করে দিলে তাড়াতাড়ি মিশে যায়। এবার শুকনো উপকরণগুলি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলি মেশানো হয়ে গিয়েছে। এবার আগে থেকে জাল করে নেওয়া এখানে আমি 1/2 কাপের মতো দুধ দিয়ে দিয়েছি। আমি দুধটাকে দিয়ে ভালোভাবে সুজি আর চিনির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার 5 মিনিট সুজিটাকে ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। এবার বেকিং সোডা আর বেকিং পাউডারকে সুজিটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সুজির সঙ্গে সবগুলি ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার পিঠাটা বানানোর জন্য আমি এখানে ছোট সাইজের 3টা বাটি নিয়েছি। এবার বাটিটার চারিদিকে হালকা একটু তেল ব্রাশ করে দিচ্ছি। বাটির মধ্যে ভালোভাবে তেল ব্রাশ করা হয়ে গিয়েছে। এবার 1 চামচ ব্যাটার নিয়ে একটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি। এক চামচ করে 3টা বাটির মধ্যেও ব্যাটারটা নেওয়া হয়ে গিয়েছে। এবার সুজির দুধরাজ পিঠাগুলিকে ভাপিয়ে নেওয়ার জন্য আগে থেকে একটা কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার স্ট্যান্ডটার উপরে একটা প্লেটের মধ্যে 3টা বাটি রেখে এই প্লেটটা এর উপরে বসিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এবার 10 মিনিট এটাকে ভালোভাবে ভাপিয়ে নেব। 10 মিনিট হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি, এগুলি ভালোভাবে ভাপানো হয়ে গিয়েছে, হাতের মধ্যে আর লেগে যায়নি। এবার এগুলিকে নামিয়ে একটু হালকা ঠান্ডা করে নেব। এগুলি ঠান্ডা হতে হতে আমি এখানে একটা পাত্র বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ জল আর দিয়ে দিয়েছি 1/2 কাপ এখানে গুড়। গুড়টাকে ভালোভাবে গলিয়ে এটাকে জাল দিয়ে নেব। গুড়টা জাল দেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার এই সাইডে একটা কড়াই বসিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি এখানে 1 কাপ দুধ। এখানে 3টা পিঠার জন্য 1 কাপ দুধই যথেষ্ট। দুধটাকে জাল দিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। কখনো দুধ গরম থাকতে কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন না। এবার এর মধ্যে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
মেশানো হয়ে গিয়েছে। এবার জাল দেওয়া গুড়টাকেও ঠান্ডা করা হয়ে গিয়েছে। এবার এই গুড়টা দুধের মধ্যে ঢেলে দিয়েছি। কখনো গরম অবস্থা গুড় এখানে ব্যবহার করবেন না, তাহলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার গুড়টাকেও দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দুধটাকে অনবরত এভাবে নাড়তে হবে। কর্নফ্লাওয়ার আর গুড় মেশানো দুধটা ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে নামিয়ে নেব। গুড় আর কর্নফ্লাওয়ার মেশানো দুধটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এই মিশ্রণটা যখন ঢেলে দেবেন, এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। মিশ্রণটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আর এর উপরে দিলে এই জমাটটা বাঁধবে না, তার জন্য খুব তাড়াতাড়ি এই কাজটা করতে হয়। সবগুলি দেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলিকে একটা সাইডে রেখে ভালোভাবে ঠান্ডা করে নেব। এগুলি ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এগুলিকে বাটি থেকে তুলে নেব। এইরকম হাতের মধ্যে একটু প্রেস করলে চারিদিকে খুলে আসবে। দেখুন বাটি থেকে খুব সহজে উঠে এসেছে। এভাবে আপনারাও ঘরে কয়েকটি উপকরণ দিয়ে সুজি দুধরাজ পিঠা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর এটি খেতে যেমন সুস্বাদু, বানাতে কিন্তু খুবই সহজ। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ।